আল্লাহর কাছে সেই সব কিছুই আছে যা তোমাকে দেওয়ার জন্য দুনিয়ার কাছে নেই। এটা অসম্ভব। নিজে থেকেই ভেবে নিলে এখনো তো আল্লাহ জবাব দেননি। মনে সেই দোয়া কেন আসবে যেটা মুকদ্দারে নেই? আল্লাহ যদি কুন না বলেন তাহলে তিনি তোমাকে অপেক্ষা কেন করাবেন? সম্ভাবনার দরজা বন্ধ হয়েছে, আল্লাহর অলৌকিকতার নয়। তোমার ইচ্ছে যদি তিনি পূরণ না করতে চাইতেন তাহলে তিনি তোমাকে চাওয়ার তৌফিক দিতেন না। নসিব যদি অপরিবর্তনশীল হতো তাহলে আল্লাহ দোয়া বানাতেন না। আল্লাহ যদি মজিজা না করবেন তাহলে তিনি তোমাকে এত দূরে আনতেন না। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কুন বলার জন্যই বানিয়েছেন। আল্লাহ কখনো তোমার চাওয়া দেখে বিরক্ত হন না, বরং অপেক্ষা করেন কখন তুমি তার কাছে চাইবে। আল্লাহ অনেক বেশি পছন্দ করেন যখন বান্দা তিনার দিকে ফিরে যান। এক দুইবার চাওয়ার পরে হতাশ হয়ে চাওয়া বন্ধ করে দেওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ কুন বলেন না। আল্লাহ তাদের জন্য কুন বলেন যারা তার কাছে শেষ পর্যন্ত চাইতে থাকে। আল্লাহ তাদের জন্য কুন বলেন যারা পেতে দেরি হলেও অপেক্ষা করে। নিজের পছন্দ মতো জিনিস পেতে গেলে আল্লাহকে তিনার পছন্দ মতো রাজি করতে হবে। সব ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দ মতো ইবাদত হলো দোয়া। তুমি আল্লাহর দরবারে বারবার যেতে থাকো, কারণ আল্লাহ মজিজা তাদের জন্যই করেন যারা বারবার তিনার দরজায় কড়া নাড়তে থাকে। জীবন সবর থেকে শুকরিয়া পর্যন্ত সফর। এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আমি সব কিছু দেখি এবং শুনি। হতে পারে তোমার জীবনের মজিজা তোমার দুয়ার অপেক্ষা করছে, আর তোমার একটা দোয়া তোমার নসিব বদলে দিবে। তাহাজ্জুদ আদায়কারীর কাহিনীই অন্যরকম হয়। মজিজাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য। তুমি জানো দোয়া কি? তোমার প্রতিটা দুঃখ কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া। জানো সবর কেন এত কঠিন? কারণ আল্লাহ সবরকারীর জন্য কুনের মজিজা রেখেছেন। আল্লাহ তোমার অশ্রুসিক্ত চোখকে এমন শীতল করে দেবেন যেমন তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামের চক্ষুকে করেছিলেন। খুব শীঘ্রই তোমার হারানো জিনিসকে তিনি তোমার কাছে নিয়ে আসবেন, যেভাবে অন্ধকূপ থেকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এনেছিলেন। তুমি শুধু কবুলিয়তে ইয়াকিন রাখো। কি হবে, কিভাবে হবে, এটা চিন্তা করা তোমার কাজ নয়। তোমার কাজ শুধু দোয়া করা। দেখবে আল্লাহ শীঘ্রই এমন ওয়াসিলা বানাবেন যে তুমি অবাক হয়ে যাবে। তুমি শুধু সেটা করো যেটা তোমার কাজ, অর্থাৎ দোয়া। আর আল্লাহ তো সেটা করছেনই যেটা তিনি করেন, অর্থাৎ দান করা। আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব। তিনি তো এক সেকেন্ডে বদলে দিতে পারেন তোমার ভাগ্যকে। দেখবে আল্লাহ শীঘ্রই বলে দিবেন কুন, আর এক পলকে জুড়ে যাবে তোমার ভাঙা মন, তোমার ভাঙা স্বপ্ন। কবুল হয়ে যাবে তোমার দোয়াগুলি। দেখবে আল্লাহ শীঘ্রই সাহায্য পাঠাবেন, আর চোখের পলকেই তোমার জীবনে মজিজা ঘটবে। আর যা নসিবে ছিল না, দেখবে আল্লাহ সেটাও দান করবেন। এক আল্লাহই তো আছেন যে তোমার ডাক শোনে, মুশকিল সময়ে তোমার সাথে থাকে। তাহলে তুমি তাকে কেন নারাজ করো? আল্লাহ ভালো জানেন যে কখন তোমার দোয়া কবুল করতে হবে। বাস কবুলিয়তে ইয়াকিন রাখো। খুব শীঘ্রই কবুলিয়তের খুশির খবর শুনবে ইনশাআল্লাহ। নিজের মনের শান্তির জন্য কিছু মানুষকে ইগনোর করা তোমার দুর্বলতা নয়, বরং বুদ্ধিমানের কাজ। পরীক্ষায় পেরেশান হও না, আল্লাহ সহজ পথ অবশ্যই দেখাবেন। শীঘ্রই তোমার দোয়া কবুল হবে এবং আল্লাহ তোমাকে সেটা দান করবেন যেটা তুমি চাইছো। তাহাজ্জুদে দোয়া করা তৌফিক পাওয়াই হলো একটা ইশারা যে এদিকে তুমি দোয়া করবে আর ওই দিকে আল্লাহ কবুল করে নেবে। প্রতিটা স্থির থাকা মানুষ কোনো না কোনো কারণে অস্থিরতায় আছে। তুমি তোমার দোয়াতে ইয়াকিন রাখো। মানুষের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শীঘ্রই আল্লাহর রহমতে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে। যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, তখন ইয়াকিন রেখো আল্লাহর রহমতের দরজা খুলবে আর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মন ভারী আর অস্থির লাগলে নির্জনে আল্লাহর সাথে কথা বলো। তোমার সব কষ্ট আল্লাহকে বলো। ইয়াকিন করো আল্লাহ এত সুন্দরভাবে তোমার কথা শুনেন যে কথা শেষ হবার পরেই তুমি অনুভব করবে তোমার অন্তরের শান্তি। আল্লাহ জানেন তোমার মনের ইচ্ছে, তিনি শুনছেন তোমার দোয়া। তুমি ভরসা করা বন্ধ করো না, তিনি অবশ্যই দান করবেন। তোমার ইচ্ছে তো অনেক ছোট, আর আল্লাহ রাব্বুল আলামিনের জাত অনেক বড়। তো কেন হবে না কুন? তিনি এমন দিবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে। আজকে যদি তোমার দিন কষ্টে যায়, তো দোয়ার বরকতে কালকে অবশ্যই তোমার দিন সহজ হবে ইনশাআল্লাহ।
যদি তোমার মন এক ওয়াক্তের নামাজ পড়ার পরে পরবর্তী ওয়াক্তের অপেক্ষায় থাকে, তাহলে তুমি আল্লাহর খাস রহমতে আছো। তোমার দোয়া অবশ্যই কবুল হবে। কাকে কাকে রাজি করাবে? এক আল্লাহকে রাজি করো, সব সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে। মন থেকে যেই দোয়া করা হয় আল্লাহর কাছে, সেটা তাহাজ্জুদের দোয়ার মতোই শক্তিশালী। এখনো তো তোমার জীবনে সেই সময় আসা বাকি যখন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখবে। দোয়া করার তৌফিক তো আল্লাহকে ভালোবাসা মানুষগুলোই পায়। যখন দোয়া কবুল হচ্ছে না মনে হবে, তখন বুঝে নিবে আল্লাহ চাই তুমি তিনার সাথে যুক্ত থাকো, কুনের উপরে বিশ্বাস রাখো। কঠিন সময় শীঘ্রই শেষ হয়ে যাবে। যখন আল্লাহর প্রেমে পড়বে, তখন দোয়া কবুল হতে আর দেরি হবে না। এবং আল্লাহ তোমার দোয়াতে এমনভাবে কুন বলবেন যে তুমি অবাক হয়ে যাবে, খুশিতে চোখ ভিজে যাবে। একটু পরীক্ষাতে কেন এত দুর্বল হয়ে যাচ্ছ? তুমি কি জানো না পরীক্ষায় ফেলা এবং তা থেকে উত্তীর্ণ করার মালিক আল্লাহ? আমাকে এই বিশ্বাস কখনো হতাশ হতে দেয় না যে আমার রব আমাকে 70টা মায়ের থেকেও অধিক ভালোবাসেন। তিনি আমার কোনো দোয়াই অসম্পূর্ণ রাখবেন না। কিছু কষ্ট, কিছু কথা তুমি কাউকে বলতে পারো না, যদিও সে তোমার অনেক আপন কেউ হয়। শুধু আল্লাহই জানেন। শুধু এই চেষ্টা করবে যেন কেউ তোমার জন্য আল্লাহর সামনে কান্না না করে। যদি তুমি একটু খারাপ সময়ে পড়ে নিজের বিশ্বাস হেরে যাও, তাহলে তোমার দোয়া কিভাবে কবুল হবে? কবুলিয়তের অর্থ হলো সবর করা, দোয়া করা, বিশ্বাস করা। আল্লাহ তাদের সাথে আছেন যারা দোয়া করে এবং কবুলিয়তে ঈমান রাখে। বাস তুমি বিশ্বাস রেখে এদিকে দোয়া করবে আর আল্লাহ ওই দিকে কুন বলে দেবেন। যদি তুমি কোনো ব্যাপারে ধৈর্য ধারণ করো, তাহলে খুশি হয়ে যাও, কেননা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তোমার ধারণার থেকেও উত্তম দেবেন, তাকে তোমার নসিবে লিখে দেওয়া হবে। তুমি উজ্জ্বলের খালিককে তাহাজ্জুদের অন্ধকারে রাজি করাও, তখন দেখবে তিনি তোমার আশাকে পূরণ করে দেবেন। কান্না জড়িত তোমার তাহাজ্জুদের নামাজ, মোনাজাতে ঝরে পড়া তোমার অশ্রু মনও হালকা করে দেয় আর তাকদিরও পরিবর্তন করে দেয়। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে গেলে বুঝে নিও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিয়েছেন। তাহাজ্জুদের সময় উঠা মানুষ অনেক খুশনসিব হয়। যে ব্যক্তি নিজের নরম বিছানা ছেড়ে আল্লাহর সামনে হাজির হয়, সে অনেক ভাগ্যবান। সেই মানুষগুলো সবসময় হেফাজতে থাকে যাদের হেফাজতের দোয়া আমরা তাহাজ্জুদে করি। তাহাজ্জুদের দোয়া দোয়াকারীকেই পরিবর্তন করে দেয়। তোমার দোয়াই তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে এনেছে। ইয়াকিন রাখো, তোমার জন্য মজিজা হবার মুখে। তাকদীর বদলে যাবে। তুমি রাতে উঠে আল্লাহর কাছে চেয়ে তো দেখো। তাহাজ্জুদে দোয়া করার পরেও যদি ফলাফল দেখতে না পাও, তাহলে ভেবো না যে তোমার দোয়া কবুল হয়নি। হয়তো তোমার কান্না জড়িত ডাক আল্লাহ শুনতে ভালোবাসেন। তুমি সব পাবে যা তুমি চাইছো। তাহাজ্জুদে আল্লাহর সামনে করা কান্না কখনো বিফলে যায় না। তাহাজ্জুদে নিঃশব্দে ঝরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে। তুমি তাহাজ্জুদে আল্লাহকে রাজি করাতে থাকবে, তার সামনে তোমার অশ্রু ঝরাতে থাকবে, আর তিনি তোমার দিকে ফিরে তাকাবেন না, তোমাকে ভালোবাসবেন না। এটা হতেই পারে না। তাহাজ্জুদ একটা রবের প্রতি গভীর ভালোবাসার কাহিনী, যেটা আরশ থেকে